আজকে যখন এই বিশ্ববিদ্যালয় পাড়ি দিয়ে তারা বৃহত্তর জীবনে জীবন সংগ্রামে যখন তোমরা রত হবে। আমি তাই আজ নাগরিক সম্পৃক্ততা এবং শিক্ষার সঙ্গে সম্পর্কিত দায়িত্বের কথা নিয়ে কিছু বলতে চাই। নাগরিক সম্পৃক্ততা শুধু ব্যক্তির মধ্যেই সীমিত থাকে না। তোমার সমাজে তোমার ভূমিকা, তোমার কর্ম, তোমার পদবি বা শিরোনাম, তোমার বেতনের মাত্রা তার মধ্যেই শেষ হয় না। এটির অর্থ সততা, সমালোচনামূলক চিন্তা এবং সাহসের সঙ্গে জনজীবনে অংশগ্রহণ করা, যেমনভাবে জুলাই যোদ্ধারা করেছিলেন অতি নিকট ইতিহাসে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এই সত্যটি গভীরভাবে জানে এবং তার জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো এক জায়গায়, সম্ভবত তার যে গেট রয়েছে সেখানে রক্তরঞ্জিত হয়েছে প্রফেসর শামসুজ্জোহার রক্ত। এই ক্যাম্পাসে ফেব্রুয়ারি 1969 সালে অধ্যাপক মোহাম্মদ শামসুজ্জোহা অস্ত্রধারী সেনাদের এবং নিরস্ত্র ছাত্রদের মধ্যে দাঁড়িয়েছিলেন দৃপ্তভাবে। তিনি সেই মুহূর্তে একজন রসায়নবিদ, একজন ডক্টর, একজন পেশাদার শিক্ষাবিদ ছিলেন না। তিনি তার অনেক ঊর্ধ্বে, সেই পরিচয়গুলোকে নিচে ফেলে রেখে তিনি অনেক ঊর্ধ্বে তিনি উঠেছিলেন। তিনি একজন নাগরিক হিসেবে তার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে সেই দায়িত্ববোধকেই বেছে নিয়েছিলেন, আনুগত্যের চেয়ে বিবেককে তিনি বেছে নিয়েছিলেন। তার সিদ্ধান্তের জন্য তিনি তার জীবনকেও তিনি উৎসর্গ করেছিলেন এবং এটা হঠাৎ করে চোরাগত্তা গুলি তাকে এসে লাগেনি। তিনি জানতেন তার সেই সিদ্ধান্তের কনসিকুয়েন্স কী এবং তার জন্য তিনি প্রস্তুত ছিলেন। অধ্যাপক শামসুজ্জোহা কোনো ব্যবসায়িক সাম্রাজ্য রেখে যাননি, কোনো রাজনৈতিক উত্তরাধিকার তিনি রেখে যাননি। তিনি একটি নৈতিক উদাহরণ তিনি রেখে গেছেন। আজ তাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দায়িত্ব নিয়ে যখন আমরা ভাবি, শিক্ষকদের ভূমিকা কী হতে পারে সেটা নিয়ে যখন আমরা চিন্তা করি, শুধু এদেশেও নয় বিদেশেও ডক্টর এই শামসুজ্জোহার এই যে আত্মবলিদান, সেটাকে উদাহরণ হিসেবে সামনে চলে আসে। তার ত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয় যে শিক্ষা নিরপেক্ষ নয়, জ্ঞান দায়িত্বের সৃষ্টি করে। যখন সমাজ অন্যায়ের মুখোমুখি হয় তখন শিক্ষিতদের নীরবতা আপোষের সমতুল্য। আর এবং সেই নীরবতা বেসিক্যালি একটা অ্যাবডিকেশন, একটা পরিত্যাগ, যে আমি কোনো দল করি না, আমি কোনো কিছুর মধ্যে জড়াবো না, আমি তো নিউট্রাল। এমন কোনো অবস্থান হতে পারে না যখন মানুষ অন্যায়ের, অন্যায্যতার সম্মুখীন হয়। অবশ্যই একটা অবস্থান গ্রহণ করতে হবে। সেটাই ডক্টর শামসুজ্জোহা, অধ্যাপক শামসুজ্জোহা সেটা করেছিলেন এবং সেজন্য এই সম্মেলনে আমার কথা বলার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমি সেটা বেছে নিয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের আরও পরিচিত করেছে বদরুদ্দিন উমরকে, একজন পণ্ডিত যিনি নাগরিক সম্পৃক্ততাকে এক বিশেষ উচ্চতায় নিয়ে গিয়েছেন, একজন শিক্ষক, বুদ্ধিজীবী। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এবং রাজনৈতিক চিন্তাবিদ হিসেবে তিনি জোর দিয়েছিলেন যে আইডিয়ালস বা ধারণাগুলো গুরুত্বপূর্ণ, যে সংস্কৃতি রাজনৈতিক এবং যে অসমতা এবং শোষণের বিশ্লেষণ সবসময় বিশ্লেষণের দাবি রাখে এবং তাদেরকে চ্যালেঞ্জ করা উচিত। তিনি কেবল শ্রেণীকক্ষে বা প্রকাশনায় তার শিক্ষা সীমাবদ্ধ রাখেননি, তিনি এটিকে জনবিতর্ক, রাজনৈতিক সংগ্রাম এবং নিপীড়িতদের
সঙ্গে জীবন সম্পৃক্ততার একটা সংযোজন তিনি ঘটিয়েছিলেন। তার নিজের জীবন সেভাবেই কেটেছিল। উমর আমাদের স্মরণ করিয়ে দেন যে নাগরিক দায়িত্ব সবসময় নাটকীয় বা এক মুহূর্তে দৃশ্যমান হবার বিষয় নয়। কখনো কখনো এটি দীর্ঘ সময়ের জন্য অস্বস্তিকর হতে পারে এবং অজনপ্রিয় কাজও হতে পারে। শিক্ষা হচ্ছে, উমর আমাদের জানাচ্ছেন যে শিক্ষা হচ্ছে ইতিহাসকে সহজ করা থেকে বিরত থাকা, কাঠামোগত অন্যায় থেকে মুখ ফিরিয়ে না নেওয়া, শুধু শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নতির সোপান হিসেবে না দেখা। এই দুই ব্যক্তিত্ব, অধ্যাপক শামসুজ্জোহা এবং বদরুদ্দীন উমর, নাগরিক সম্পৃক্ততার দুটি ভিন্ন রূপ উপস্থাপন করেছেন। একজন সংকটের মুহূর্তে কাজ করেছিলেন, অন্যজন সমালোচনামূলক সম্পৃক্ততার জন্য তার সারাটা জীবন উৎসর্গ করেছিলেন। কিন্তু উভয়ই বিশ্বাস করতেন যে নাগরিক দায়িত্ব কেবল ব্যক্তির নিজের জন্য নয়, বিশ্বাসকে ধারণ করা আজ অত্যন্ত জরুরি কাজ। স্নাতকগণ, তোমরা এই কথাটি মনে রেখো। আরেকটা বিষয়, তোমরা এমন একটি দ্রুত পরিবর্তনশীল এবং গভীর অনিশ্চয়তার বিশ্বে এই ডিগ্রি লাভ করছো। প্রযুক্তি কাজকে দ্রুত রূপান্তর করছে, তথ্য সত্যের চেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে, সামাজিক বিভাজন প্রতিনিয়ত বাড়ছে, প্রতিষ্ঠানগুলো চাপের মধ্যে রয়েছে এবং তাদের উপর গণ আস্থা ক্রমশ সংকুচিত হচ্ছে। এমন একটি বৈশ্বিক প্রেক্ষাপটে কেবল প্রযুক্তিগত দক্ষতা যথেষ্ট নয়, যেটা প্রায়ই বলা হয় আমাদের শিক্ষা নিয়ে ব্যবস্থা করা, যে আমাদের দক্ষতা অর্জন করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু তার থেকেও আরও বড় বিষয় রয়েছে, সেদিকেও আমি আপনাদের একটু দৃষ্টিপাত করছি। বাংলাদেশে শুধুমাত্র দক্ষ পেশাদারদের প্রয়োজন নেই, এখানে শুধুমাত্র সেটা নয়, এখানে নৈতিক নাগরিকদেরও এখন বড্ড প্রয়োজন। তার এমন গ্র্যাজুয়েটদের প্রয়োজন যারা কেবল নিজ ক্ষেত্রে সফল হওয়ার স্বপ্নে বিভোর থাকে না, বরং তাদের সফলতা অন্যদের উপরে কী প্রভাব ফেলবে তা ভাবতে পারে। তাদের এসব বুদ্ধিদীপ্ত লোকদের প্রয়োজন যারা ক্ষয়িষ্ণু প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে, বুদ্ধিদীপ্ত কথা বলবে, গলার জোরে নয়। নাগরিক সম্পৃক্ততার জন্য সবার রাজনীতিতে যোগ দিতে হবে তারও প্রয়োজন নেই। তার চেয়ে জরুরি হচ্ছে, যেটা প্রয়োজন, সেটা হচ্ছে তাদের অঙ্গীকার করা। কোনো ক্ষেত্রে কিছু এক্সাম্পল যেটা হতে পারে, তথ্য বিভ্রান্তির যুগে সত্যের প্রতি ন্যায়নিষ্ঠতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। ন্যায্যতাকে গুরুত্ব প্রদান, জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হবে, পারিবারিক, রাষ্ট্রিক, সামাজিক, সেখানে ন্যায্যতাকে সেখানে দিতে হবে। প্রান্তিক কণ্ঠস্বরের প্রতি জোরালো সমর্থন দিতে হবে। এখনও নানা গোষ্ঠী রয়েছে যে যারা তাদের অধিকারের কথা তারা বলতে পারে না। একজন শিক্ষিত ব্যক্তি, একজন সচেতন নাগরিক, তাদের হয়ে দাঁড়াতে হবে, যেখানেই থাকি না কেন। যেই সরকারি আমলা হতে পারি, একজন সামান্য চাকুরে হতে পারি, সেটা হচ্ছে ন্যূনতম কাজ যেটা আমরা জনসম্পৃক্ততা যদি আমার থাকে, আমার সেই কাজটি আমার করতে হবে। স্বল্পমেয়াদী সিদ্ধান্তে দীর্ঘমেয়াদী পরিণতির দিকে দৃষ্টিদান করতে হবে। এই সম্পৃক্ততা বিভিন্ন রূপে প্রকাশিত হতে পারে। এটি তোমাদের পেশায় নৈতিক নেতৃত্বের মাধ্যমে হতে পারে, জনসেবার মাধ্যমে হতে পারে, জনসাধারণের প্রয়োজন মেটানো গবেষণার মাধ্যমে হতে পারে, নীতি, সংস্কৃতি এবং সিভিল সোসাইটির সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে হতে পারে। কারোর জন্য এটি পাবলিক অফিসে জড়িত হওয়া হতে পারে। অন্যদের ক্ষেত্রে কম দৃশ্যমান হতে পারে, কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। প্রয়োজনীয় বিষয় হলো তুমি পিছপা হবে না। যে সমাজে শিক্ষিত নাগরিকরা সম্পূর্ণরূপে ব্যক্তিগত জীবন নিয়ে মেতে থাকে,
তা অহিষ্ণুতা, ইনটলারেন্স, কর্তৃত্ববাদ, অথরিটেরিয়ানিজম এবং অন্যায়, ইনজাস্টিসের প্রতি ভেদ্য, ভালনারেবল। বিশ্ববিদ্যালয়গুলো ঠিক এই প্রবণতাগুলোরই প্রতিরোধ করার জন্য প্রতিষ্ঠিত। সেটা কতটুকু আমরা পারছি, শিক্ষকরা আমরা কতটুকু পারছি, সেটা আমাদের উপর। কিন্তু আমরা যদি ফিরে যাই কেন বিশ্ববিদ্যালয় হয়েছিল, অবশ্যই এই যে আমরা এনগেজড নাগরিক যেন হই, সেটাকে নিশ্চিত করার জন্য। এবং সেই এনগেজড নাগরিক, এই যে আমাদের যে রিসেন্ট পাস্টে যেই 15 বছর 20 বছর যে আমরা গেলাম, তার থেকে যেন আর না হয়, তার গ্যারান্টি রক্ষা কবচ একমাত্র এনগেজড নাগরিকরাই সেটা করতে পারে। তোমরা সেটা করতে পারো, এবং যার সূত্রপাত এগেন জুলাই যোদ্ধারা যেটা করে গেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট হিসেবে তোমরা এখন এক বিরাট ঐতিহ্যের উত্তরসূরি, যা পেশাদার দক্ষতার চেয়েও বেশি দাবি করে। এটি নাগরিক সাহসের দাবি করে। ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের সফলতা কেবল আয় বা পদ দ্বারা নয়, বরং অবদান দ্বারা পরিমাপ হবে। জিজ্ঞাসা করো, তোমার কাজ কি সুযোগকে প্রসারিত করে না সংকুচিত করে? তোমার কাজ কি জনগণের আস্থা যোগায় নাকি তা ক্ষুণ্ণ করে? তুমি কি তোমার শিক্ষাকে কেবল নিজেকে উন্নীত করতে ব্যবহার করছো না সমাজ সেবায়? এই প্রশ্নগুলো সবসময় আরামদায়ক হবে না, কিন্তু এগুলো এমন প্রশ্ন যা দায়িত্বশীল নাগরিকত্বকে সংজ্ঞায়িত করে, রেসপন্সিবল সিটিজেনশিপকে সংজ্ঞায়িত করে। আমি সম্মানিত অভিভাবক বৃন্দকে বলবো, আপনারা অনেক আশা নিয়ে আপনাদের প্রাণের ধন সন্তানকে ভালো মানুষ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এই প্রতিষ্ঠানের উপর আস্থা অর্পণ করেছিলেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয় সে দায়িত্ব পালন করেছে। এখন দায়িত্ব বর্তাচ্ছে স্নাতক তোমাদের ওপর। আমার এই ধারণা সঠিক কি না সেটা প্রমাণ করার, একই সাথে শ্রদ্ধাভাজন শিক্ষকরা যারা তোমাদের দায়িত্ব নিয়েছিলেন, তারা পিতামাতার এই অভিপ্রায়কে সাফল্যমণ্ডিত করতে পেরেছেন কিনা সেটাও প্রমাণ করার। আশা করি তোমরা আমাদেরকে নিরাশ করবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমি এটুকুই বলবো, নানা রকমের প্রতিকূলতা মাঝে আপনারা আপনাদের কর্মসমাপন করছেন। সেটা আর্থিক হতে পারে, বিভিন্ন রকমের ঘাটতি রয়েছে, এবং সাম্প্রতিক সময়ে রাজনৈতিক যে একটা ট্রানজিশন চলছে, সেখানে অনেক নতুন রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। সেখানে ধৈর্য ধরার প্রয়োজন রয়েছে, এবং এখানে শিক্ষার্থীদের পয়েন্ট বোঝারও একটা দিক সেটা রয়েছে। এবং আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে এই যে গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে আমরা যে একটা প্রচেষ্টা, যেটা জাতি হিসেবে আমরা কমিট করেছি, সেটার উত্তরণ যেন সম্পূর্ণ সঠিকভাবে হয়, এবং আপনাদের যে পাঠদান এবং অন্যান্য কর্মসূচি সেটা যেন অব্যাহত থাকে, এবং আমরাও চেষ্টা করব আমাদের দিক থেকে সেটা যতখানি বেগবান করা যায় সেটা মেনটেন করতে। ফাইনালি আমি স্নাতকদের কাছে আমি শেষ কথা বলতে চাই যে তো ক্যাম্পাসে তোমাদের আগে যারা ছিলেন তাদের উদাহরণ তোমরা মনে রেখো। মনে রাখবে জ্ঞান শক্তিশালী, এবং সেই শক্তি সততার সাথে ব্যবহার করা উচিত। তোমার কণ্ঠস্বর ব্যবহার করো, তোমরা বিচার বুদ্ধি ব্যবহার করো, তোমাদের শিক্ষা ব্যবহার করো কেবল পেশাগত উৎকর্ষতার জন্য নয়, বরং একটি ন্যায়সঙ্গত মানবিক সমাজ গড়ার জন্য। আমি তোমাদের অর্জনের জন্য অভিনন্দন জানাচ্ছি, এবং তোমাদের জন্য জ্ঞান, সাহস এবং জনসাধারণের মঙ্গলে একটু দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি কামনা করছি। ধন্যবাদ, এবং রাজশাহী ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটদেরকে আন্তরিক অভিনন্দন আবারও।